হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমাদের একটি অপেক্ষক দেওয়া আছে y = a log mod x প্লাস bx² প্লাস x। এর বলা হচ্ছে x = -1 এবং x = 2 বিন্দুতে প্রান্তীয় মান রয়েছে। তাহলে আমাদেরকে a ও b এর মান কত হবে নির্ণয় করতে হবে। তো একটা জিনিস প্রথমে জানা দরকার যে ধরো y = fx একটি অপেক্ষক রয়েছে এবং আমরা বললাম x = a তে ওই অপেক্ষকের প্রান্তীয় মান আছে। এটা মানে কি? এটা মানে বোঝায় আমরা dy dx যদি নির্ণয় করি x = a বিন্দুতে, তাহলে সেটা নিশ্চিতভাবে 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে কি করব না, আমাদের এক্ষেত্রে দুটো কাজ হবে। একটা হলো dy dx যখন x = -1 সেটা 0, এবং আবার ওই dy dx যখন x = 2 সেটা 0। এইভাবে আমরা দেখা যাবে a ও b এর দুটি সহ সমীকরণ পাবো। সেই সহ সমীকরণ দুটিকে সমাধানের মাধ্যমে আমরা এই a ও b এর মান নির্ণয় করতে পারবো। তো দেখো এখানে আসলে যে ডেরিভেটিভটা হবে dy dx, সেটা দুভাবে হতে পারে। ঠিক আছে, আচ্ছা সেটা আমরা দেখাই আগে। যে দুভাবে বলতে dy dx এর যে ডেরিভেটিভ সেটা দুটো হবে, কারণ এখানে মডিউলাস আছে, তাই নির্ণয়টা কিভাবে হবে দেখাচ্ছি। y = আমাদের দেওয়া আছে কত না a log মডিউলাস অফ x প্লাস bx² প্লাস x। তাহলে আমরা যদি সিম্পলি x এর সাপেক্ষে উভয় পক্ষ অবকলন করি তাহলে কি পাবো, দেখো বাম দিকে a log mod x আছে। এবারে এটা তো ধ্রুবক, তাহলে এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভের বাইরে চলে গেল। log mod x এর ডেরিভেটিভ হবে 1/mod x। কিন্তু দেখো এই যে মডিউলাস অফ x, এটার আবার ডেরিভেটিভ হবে, সেটা হচ্ছে চেন রুল বা শৃঙ্খল নিয়মের মাধ্যমে। এখানটা আসবে ddx of mod x। এই অংশটার অবকলন দেখো বিটা ধ্রুবক এবং x² এর অবকলন হবে 2x এবং লাস্টেই x এর অবকলন হবে 1। তাহলে আমরা এখান থেকে কি পাবো না, আমরা dy dx অ্যাকচুয়ালি কি বলতে পারছি, দেখো dy dx সমান আমরা কি পাচ্ছি না a/মডিউলাস অফ x ইন্টু ddx অফ মডিউলাস অফ x প্লাস 2bx প্লাস 1। এবারে দুটো কেস আসবে, যেটা হলো মডিউলাস এক্স এর মানের উপর নির্ভর করে। আমরা কি জানি মডিউলাস অফ এক্স এর মানটা -x হয়। আমরা কি জানি না মডিউলাস অফ x সমান -x যখন এক্সটা কি শূন্যের থেকে ছোট। তাহলে যখন এক্সটা শূন্যের থেকে ছোট তখন আমাদের dy dxটা কি আসে দেখি। তখন আমরা mod x এর জায়গায় -x বসাতে পারবো এবং তখন আমাদের কি হবে, এই ddx এর mod x এর জায়গায় তখন -x হবে প্লাস 2bx প্লাস 1। এখানে হলো না কেন, কারণ এখানে mod x নেই, ওই জন্য 2bx ছিল, তাই x একই মানটা রাখা আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো a/-x, এটার অবকলন করলে হবে -1 প্লাস 2bx প্লাস 1। তাহলে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কি পাচ্ছি, দেখো a/x প্লাস 2bx প্লাস 1। এটা হলো 1 নম্বর সমীকরণ দিলাম। এটা হচ্ছে যখন x <0। আরেকটা কেস হয়, আমরা কি জানি যে মডিউলাস অফ x এর মানটা x হবে যখন xটা > 0। তাহলে আমরা সেখানে dy dx এ কি পাবো না a/x ইন্টু ddx অফ x প্লাস 2bx প্লাস 1। ওকে, তাহলে আমরা এরপরে কি বলতে পারি, এখান থেকে দেখো এটা তো সিম্পলিফাই করলে a/x, এখান থেকে 1 আসবে প্লাস 2bx প্লাস 1। তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে যাবো না a/x প্লাস 2bx প্লাস 1। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, দেখো dy dx এখানে যা ছিল x <0 এর জন্য, x > 0 এর জন্য dy dx সেম, কোনো তফাৎ নেই। এবারে তার মানে আমরা কি বলতে পারি যে, এবারে দেখো আমরা বলতে পারি কি dy dx at x = -1 নিশ্চয়ই 0 হবে, কারণ x = -1 এ অপেক্ষকটির প্রান্তীয় বিন্দু রয়েছে। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, অর্থাৎ x এর জায়গাগুলো আমরা কি করব, এখানে আমরা যদি x এর জায়গাগুলো -1 বসিয়ে দিই, দেখো a/-1 প্লাস 2b ইন্টু -1 প্লাস 1 = 0। এখান থেকে আমরা কি পাচ্ছি না -a মাইনাস 2b প্লাস 1 = 0। 1টাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিলে আমরা কি পেয়ে যাব, দেখো a প্লাস 2b = 1। অ্যাকচুয়ালি এই 1টা যখন ডান দিকে আসবে -1 হবে, কিন্তু এখানের এই -1 এবং এই ডান দিকে থাকা -1 আমরা যদি
ক্যান্সেল আউট করে দিই, তাহলে a প্লাস 2b সমান 1 হবে, যাকে আমরা নামকরণ করছি 3 নম্বর সমীকরণ। এবারে দেখো আবার আমরা কি বলেছি, x ইকুয়াল টু 2তেও প্রান্তীয় মান আছে, তার মানে কি dy dx at x ইকুয়াল টু 2 0 হবে। তো আমরা এখানটায় লিখতে পারি এটা সেটাই, যে dy dx at x ইকুয়াল টু 2 ইজ অলসো 0। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব না a বাই 2 প্লাস 2b ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল টু 0। তো সমীকরণটা এখান থেকে কি আসছে দেখি না, এখান থেকে আমরা পাচ্ছি কি না a প্লাস, অ্যাকচুয়ালি দেখো এই 2 এবং 2 গুণ হয়ে 4 হবে, কিন্তু লসাগুর সময় এই 2টা আবার গুণ হবে, সেই কারণে এখানে হয়ে যাবে a প্লাস 8b। ঠিক আছে, a প্লাস 8b, এটা সমান ডান দিকে আসবে -2। কারণ কি না এই প্লাস 1টাকে আমরা ডান দিকে আগে পাঠিয়ে দিলে -1 থাকতো, এবং এখানে লসাগু যে 2 হবে সেটা কোনাকুনি ডান দিকে গুণ হয়ে গেলে একটা -2 পেয়ে যেতাম। তাহলে এই সমীকরণকে আমরা নাম দিচ্ছি 4 নম্বর সমীকরণ। এবারে আমাদের দেখো এই 3 এবং 4 হলো a ও b এর সহ সমীকরণ, তাহলে এই দুটো থেকে আমাকে a ও b এর মান নির্ণয় করতে হবে। তো আমরা সেই কাজের জন্য কি করব, খুব সহজ একটা অপারেশন করব, যেটা হলো 4 নম্বর সমীকরণ থেকে আমরা 3 নম্বর সমীকরণ বিয়োগ করে দিচ্ছি। 4 নম্বর সমীকরণ দেখো ছিল a প্লাস 8b ইকুয়াল টু -2, 3 নম্বর সমীকরণ ছিল a প্লাস 2b ইকুয়াল টু 1। তো বিয়োগ করে দিলে দেখো এই অংশগুলো বিয়োগ হয়ে যাচ্ছে, a এবং a কেটে যাবে, 8b থেকে 2b বিয়োগ হয়ে যাওয়ার জন্য আমরা পাবো 6b, এবং ডান দিকে -2 -1 থাকার জন্য হয়ে যাবে -3। তাহলে এখান থেকে সহজ হিসাব আমরা দেখতে পাচ্ছি b এর মান কি দাঁড়াবে না, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি b এর মান দাঁড়াবে -3/6 কাটাকাটি হয়ে -1/2। তাহলে b এর মান আমরা কত পেয়ে গেলাম না, b এর মান আমরা পেয়ে যাচ্ছি -1/2। ঠিক আছে, এবারে আমাদের যে 3 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণটা কি ছিল দেখো, 3 নম্বর সমীকরণ ছিল a প্লাস 2b ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে কি করব, এই b এর জায়গায় আমরা -1/2 পুট করে দেব। তো দেখো এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, অর্থাৎ আমাদের কি থাকছে a - 1 সমান 1। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি না এর মান 2। দেখো b এর মান আমাদের এসেছিল -1/2 এবং a এর মান 2। তাহলে আমাদের এখানে যে a ও b এর মান নির্ণয় করতে বলা ছিল সেগুলো নির্ণয় করা হলো। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।